আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো লাস্ট টাইম আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমরা কি কি খেয়েছি সব কিছু ছোট্ট ছোট্ট করে ক্লিপ এই ব্লগে দেখাবো। এটা হচ্ছে ইন্ডিয়ার সল্ট লেক শপিং কমপ্লেক্সে। আমরা হচ্ছে কেএফসিতে বসেছিলাম খাওয়ার জন্য। ওখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি আর এরকম চিকেন রোল নিয়েছিলাম, আর সাথে ছিল পেপসি। চিকেন রোলটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। চিকেন রোল করে খুব খুশি হয়ে নিয়েছিলাম, বাট পরে খুলে দেখলাম পরোটার ভিতরে ভাবে চিকেন র্যাপ করে সাথে কিছু সস টস দিয়ে করেছে, বাট খেতে ভালোই ছিল এটা। কলকাতা আসার পর পরদিন সকালবেলা খেলাম মাল্টার জুস। ফ্রেশ জুস বানিয়ে দেয় ওরা, খুবই মজা। আর আমার হাজব্যান্ড নিচ্ছে এখানে পাইনাপল জুস। দুজন মিলে জুস খেলাম। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাস্তা কলকাতায় যেদিন আসলাম, তার পরদিন সকালবেলা আলু পরোটার সাথে হচ্ছে এরকম ঘুগনি, দই আর একটা সসের মতো চাটনি। আমি খুব মজা করে খাচ্ছিলাম, কারণ রাতের বেলা আর কিছু খাওয়া হয়নি, সকালবেলা অনেক খিদা লেগে। এটা হচ্ছে ইন্ডিয়ায় ঢুকে ফার্স্ট খাওয়া। বেনাপোল বর্ডার পার হয়ে পেট্রোপোলে গিয়ে এই ভাত খেয়েছিলাম আমরা। আর পেট্রোপোল থেকে কলকাতা যাওয়ার পথে 1.5 ঘন্টা পর একটা ব্রেক থাকে, ওখানে 10 মিনিটের ব্রেকে ভাত ছাড়া কিছু পাইনি, এটাই খেলাম। আর এটা হচ্ছে কলকাতায় আসার পর আমরা ফার্স্ট যে চাটা খেয়েছিলাম, ওটা খুবই মজা ছিল চাটা। এটা হচ্ছে আমরা কলকাতায় এসে পৌঁছেছি সন্ধ্যায়, আর এটা রাতের বেলা চা খাচ্ছিলাম আর একটু করে ভিডিও করে নিচ্ছি। লাইফ টাইম মেমোরি এটা আমাদের জন্য। গ্লাসেরটা হচ্ছে মাসালা কোলা আর পাশে হচ্ছে কোকা কোলা। এগুলো খাচ্ছি হচ্ছে আমরা কলকাতায় ওয়্যাক্স মিউজিয়ামে আসছিলাম, মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। এখানে ওয়্যাক্স মিউজিয়ামের সাথে একটা এরকম কলকাতা স্ট্রিট ফুড শপ আছে, এখানেই খেলাম। আর এই সাইডে হচ্ছে মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামটা। সল্ট লেক সিটি সেন্টার 1-এ আমরা মুভি দেখতে আসছি, আর মুভি দেখার সাথে ক্যারামেল পপকর্ন, কোক আর সাথে নাচোস নিয়েছি মুভি দেখে দেখে খাওয়ার জন্য। ইন্ডিয়া আসার পর ফার্স্ট বিরিয়ানি খাচ্ছি। থার্ড ডে রাতের বেলা বিরিয়ানি খাচ্ছি, সাথে একটা লাইম নিয়েছি। বিরিয়ানিটা ভালোই ছিল, বাট এত বেশি গরম ওয়েদার, এত ভালো লাগছে না খেয়ে। গরম ওয়েদারে বিরিয়ানি খেয়ে অবস্থা আমার যাচ্ছেতাই হয়ে গেছে। বাইরে এভাবে ফ্রুট কেটে কেটে বিক্রি করে, সো 20 রুপি দিয়ে 1 প্লেট ফ্রুট নিলাম। আমি তরমুজ নিয়েছি, সবগুলো না নিয়ে। এটা হচ্ছে কলকাতা আসার থার্ড ডেতে আমি ফার্স্ট ফুচকা খাই এখানে আসার পর। কলকাতার ফুচকা, ভেলপুরি এগুলো হচ্ছে অনেক ফেমাস সবখানে, পানিপুরি। তো আমি হচ্ছে আমার খালা শাশুড়িদের বাসায় বেড়াতে আসছিলাম, একটা ভ্লগ আপলোড করেছি। ওখানে আসার পর ওরা যখন শুনলো আমি কলকাতা আসার পর এখনও ফুচকা খাইনি, আমার এত ফেভারিট একটা স্ট্রিট ফুড, তখন ওরা ওদের পাড়ার একটা যে ফুচকাওয়ালা, ওনার কাছে আমাকে নিয়ে গেল, বললো হচ্ছে উনি বেস্ট ফুচকা বানায়। এবং ট্রাস্ট মি, আসলেই সত্যি কথা, এই ফুচকাওয়ালা মামা এত মজা করে ফুচকা বানিয়েছে। আমি কলকাতা থাকতে অনেক জায়গায় ফুচকা খেয়েছি, বাট এখানের ফুচকাটা আর এখানের যে দই ফুচকা বেস্ট ছিল একদম। আমি ফুচকা খাচ্ছিলাম আর সাথে পানির যেটা ছিল সেটাও খাচ্ছিলাম। টাইম কম ছিল, না হলে আরও অনেকগুলা খেতাম। এখানে আমার খালা শাশুড়িরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে আরও দেওয়ার জন্য। আর এটা হচ্ছে দই ফুচকাটা, এত মজার ছিল, টক ঝাল মিষ্টি সব একসাথে একটা পারফেক্ট কম্বিনেশন ছিল দই ফুচকাটার। আমি খেয়ে আসলে মনে হচ্ছিল আমি সারাদিন এই দই ফুচকাই খেয়ে থাকতে পারবো, এত মজা ছিল। আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা শেষ। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হওয়ার পর অনেক হচ্ছে এরকম ফুড কার্ট আছে, ওখানে এরকম খাওয়া বিক্রি হয়। আমরা হচ্ছে এগ রোল খাবো এখন। আর এখন হচ্ছে আমরা আসলাম মামাদের সাথে, মামা মামি আমি আমার হাজব্যান্ড সবাই মিলে হচ্ছে এগ রোল খাবো। আর আরেকটা হচ্ছে লেবুর একটা শরবত টাইপের নিয়েছিল, মাসালা লাইম বা কিছু একটা। খেয়ে তেমন কোনো মজা পাইনি, কেমন জানি ঝাঁস ঝাঁস। লেবুর শরবত আসলে লেবুর মতোই মজা লাগে। এগ রোল খাওয়ার পর হচ্ছে আমাদের সবার এত বেশি ঝাল লেগে গেছে। আসলাম মামা বললো পাশেই আইসক্রিম আছে, আমরা সবাই মিলে আইসক্রিম খাই। আসলাম মামা, মামি, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে হচ্ছে এখন আইসক্রিম খাবো। আর দিল, থ্যাংক ইউ মামা। এটা আমি ফার্স্ট নর্মাল নান ভাবছিলাম, এটার ভিতরে চিজ দেওয়া। কলকাতায় আমাদের লাস্ট সন্ধ্যা, কোয়েস্ট মলে আসছিলাম, ট্যাকো বেল দেখে টাকো খেতে বসছি এখানে। পেপসি নিয়েছিলাম সাথে, পেপসি হচ্ছে আনলিমিটেড রিফিল, বাট আমি 2বারের বেশি আর খেতে পারি নাই। সকাল বিকাল রাত যখনই চা পাই তখনই চা খাই, এরকম হচ্ছে অবস্থা। এটা হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্ট, এখানে বেশিরভাগ রেস্টুরেন্টই মুসলিম রেস্টুরেন্ট, এখানে চা বিক্রি করে। অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। কলকাতা নিউ মার্কেট আসছিলাম,
এখানে একটা জায়গায় এভাবে চিকেন মোমোস বিক্রি হচ্ছিল। মোমোসটা খুবই মজা, ভিতরে একদম ভর্তি করে চিকেন দেওয়া ছিল, সাথে হচ্ছে একটা স্যুপ দিয়েছে, সস দিয়েছে, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। স্যুপে শুধু বাঁধাকপি আর গাজর দেয়া, বাট অনেক টেস্টি খেতে। একটা দোকানে ফ্রেশ গরুর দুধ এভাবে ঘন করা হচ্ছিল জাল দিয়ে দিয়ে চা বানানোর জন্য। তো এখানে বৃষ্টিও হচ্ছে, ভাবলাম চা আরেকবার খেয়ে ফেলি, যতবার খাওয়া যায় ততবারই মজা এখানে। এত ছোট ছোট কাপে চা দেয়, আমরা চিটাঙ্গা মানুষ, আমাদের হচ্ছে বড় বড় চা খেয়ে অভ্যস্ত কাপে, বাট এখানে ছোট্ট ছোট্ট কাপ, আমাদের 2 কাপ খাওয়া লাগে। ঝালমুড়ি খাবো এখন। একটা জায়গায় দেখলাম ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, তো ভাবলাম কলকাতা আসার পর ঝালমুড়ি খাইনি, ওদের ঝালমুড়ি কেমন হয় একটু খেয়ে দেখা দরকার। 10 রুপি করে ঝালমুড়ি, তো বললাম ঠিক আছে আমাদেরকে একটা দেন। এখন আমার ইন্ডিয়ার স্ট্রিট ফুড হচ্ছে সবখানেই ফেমাস। সো এখানে এসে আপনি যত জায়গায় যত স্ট্রিট ফুড দেখবেন, আপনি একবারে এসে কখনোই সব কিছু খেয়ে শেষ করতে পারবেন না, আপনার পেট খারাপ হয়ে যাবে। আমরা আসছি গরমের মধ্যে, এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর রোদ উঠে যাচ্ছে, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। তাও আমরা ট্রাই করছি যতটুকু সম্ভব সাবধানে থাকার আর স্ট্রিট ফুড খাওয়ার। অনেক কিছু মিক্স করে সুন্দর করে ঝালমুড়িটা বানালো, দেখি লোভ লাগছে, লেবুর রস টস দিয়ে সব কিছু। আমরা আসছি আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা 2 দিন এসে ফেরত গেছি, আজকে ফাইনালি খেতে বসছি। ভিড় হয় মেইনলি, ওদের অনেক টাইপের ভর্তা আইটেম থাকে, আর হালাল রেস্টুরেন্ট, তাই বেশিরভাগ মানুষ এখানেই আসে। এটা আব্দুল খালেক রেস্টুরেন্টের ভিতরে। এই ফুচকার ঠেলাটা হচ্ছে মেট্রো শপিং সেন্টারের বাইরে। এখানে এসে ফুচকা বিক্রি হচ্ছে দেখে আবারও ফুচকা খাচ্ছিলাম। আর এদের একটা ফুচকা ছিল টক, একটা ঝাল, আর একটা ছিল দই ফুচকা। দই ফুচকাটা আবার মিষ্টি টাইপেরও ছিল, বাট এত মজা ছিল, আমি তো ফুচকা একটার পর একটা খালি খাচ্ছি। ওদের এক প্লেটে 5টা করে ফুচকা থাকে। আমরা জুস খেতে আসছি, এটাও সেম মেট্রো শপিং সেন্টারের মধ্যেই। মেট্রো শপিং সেন্টার থেকে বের হলেই এখানে একটা জুসের দোকান আছে। আমি ম্যাঙ্গো নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড একটা কি জানি নিয়েছিল, ওরা থামস আপের সাথে কী কী মিক্স করে বানিয়ে দেয়। এটা হচ্ছে আমরা যেদিন চলে আসবো ওদিন সকালের নাস্তা। যেহেতু জার্নি করব, তাই লাল আটার রুটি খাচ্ছিলাম সবজি দিয়ে। আমাদের ব্যাগেজ হচ্ছে বাস কাউন্টারে রেখে তারপর আমরা নাস্তা করতে আসছি। সকালে নাস্তা খাচ্ছি আর দেখলাম এরকম একটা ট্রাম যাচ্ছে, কলকাতার রাস্তায় ট্রাম হচ্ছে ওদের ওখানে একটা ফেমাস জিনিস, বাট এখন ভিড়ের কারণে অত চলে না। নাস্তা খাবো আর চা খাবো না, এটা তো হয়ই না, চা খাওয়া হচ্ছে মাস্ট। রাস্তায় আমাদের হোটেলের পাশেই ছিল এই স্টলটা। এটা একটা মুসলিম স্টল, এইখানে হচ্ছে বিভিন্ন টাইপের চিকেন শিক কাবাব সেল করে। এখানে আবার রোল বিক্রি করছিল। আমরা খেতে খেতে আর পেটে জায়গা নাই, রুমে নিয়ে আসছি চিকেন, সাথে হচ্ছে 2 টাইপের সস দিয়েছে। রোল এনেছি একটা খেয়ে দেখার জন্য, কারণ এত বেশি খাওয়া হচ্ছে, পেটে আর কোনো জায়গা নেই, আর পেটেরও কোনো ঠিক ঠিকানা নেই, কখন খারাপ হয়ে যাবে কোনো কিছু বলা যায় না। তাও রুমে নিয়ে আসছি, রাতের বেলা খিদা লাগবে বসে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে একদিন আমরা পরোটা ভাজি খেয়েছিলাম সকালে, বাট আমি রুটি নিয়েছিলাম রিস্ক না নেওয়ার জন্য। আর এটাই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ, আমরা কলকাতা সিটিতে কী কী খেয়েছিলাম। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।